রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা। আজ একাদশী, তোমরা অনেকেই হয়তো জানো আজকে একাদশী। আজকে শয়ন একাদশী। আজকের একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। যার জন্য তাই তোমাদের একটা ডেলি ব্লগ দেওয়ার একটা চেষ্টা করলাম, কারণ আজকের দিনটা কিভাবে কাটাই, কি করি না করি সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আমি যখনই কোনো একাদশী হয় আমি তোমাদের একটা ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি বাতাসা, মিষ্টি আর পেয়ারা, এই দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি, জল দিয়েছি। আজকে অনেক কিছু আড়ম্বর খুব একটা করে উঠতে পারিনি, কারণ আমার শারীরিক আজকে শরীরটা খুব একটা ভালো না। শারীরিক সমস্যার জন্য আমি খুব একটা অনেক কিছু আড়ম্বর করে উঠতে পারিনি। হ্যাঁ, আর আজকে নিজেরা কি প্রসাদ পাবো সেটাই তোমাদের বলবো। আর এই যে আমাদের গুরুদেবের ছবি, গুরুদেবকে স্মরণ করি সর্বদা। আর তারপর দেখাবো মহাপ্রভুর ছবি। হ্যাঁ, মহাপ্রভু পঞ্চতত্ত্বের ছবি, যেটা দেখার কথা তোমাদের সব প্রতিটা ভিডিওয় বলি, যে এই মহাপ্রভুকে কলিযুগে দর্শন করো, দর্শন করলে তোমাদের সকলের মঙ্গল হবে। আর কলিযুগের ভগবান হচ্ছে মহাপ্রভু। হ্যাঁ, সোনার গৌরাঙ্গ, রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে এই সোনার গৌরাঙ্গ। তোমাদের সকল কথাই এই ভিডিওতে আমি বলি। যখনই ভগবানকে দর্শন করাই তখনই তোমাদের এই কথা বলি। আজকে আমার গোপালকে একটু মালা দিতে পেরেছি, তাই তোমাদের একটুখানি কাছ থেকে তোমাদের একটু দর্শন করালাম। এই দেখো, ছোট্ট ছোট্ট দুটো গোপাল, আর এইখানে মা লক্ষ্মী আছে। যাই হোক, আমার পুজো হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি ঠাকুরকে কি প্রসাদ দিয়েছি সেটা তোমাদেরকে দর্শন করালাম এই একাদশী তিথিতে। এবার তোমাদেরকে দেখাবো আজকে আমরা কি প্রসাদ পাবো, আজকে কি রান্না হয়েছে। হ্যাঁ, আজকে একাদশীতে এটাই ডালিয়া করেছি, আলু ভাজা করেছি, বিশেষ খুব একটা কিছু পারিনি। হ্যাঁ, আজকে ডালিয়া আর আলু ভাজা করেছি, বাড়া হচ্ছে। তুমি চলে এসো এবারে, এবারে চলে এসো। হ্যাঁ, করছি তো, তুমি এসো, তুমি বসে পড়ো, আমি আমার কাজ করি, তুমিও খেতে বসে যাও, বেশি দেরি করো না। দিদি চলে আসবে, মৌমিতা চলে আসবে। হ্যাঁ, খেতে থাকো। কিরে, কেমন হয়েছে? হ্যাঁ, ঠিকঠাক। হ্যাঁ, একটু দিয়েছি, কেন? ও না না, ঘি দিইনি, ঘি দিইনি, ও ইয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, দেবো না। আর এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এক একজনের এক এক রকম ফরমাস, কে এটা খাবে না, কে এত বেশি জানে এখনকার বাচ্চারা, বলার মতো না। সব জানে, সব বোঝে, কোনো কাজে লাগে না, এই হচ্ছে ব্যাপার। আর খালি জ্বালাতন আর জ্বালাতন, আর ফ্যাচাং আর ফ্যাচাং, যে এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই ডালিয়া একটু পাতে পাতে বাড়া হচ্ছে। হ্যাঁ, না না, হ্যাঁ ওটা রাধে, তোমারটা বাড়া হয়নি। রাধে, বাবার থালাটা নিয়ে আয় তো বাবা। এই তো। হ্যাঁ, ও না, এখানেই আছে। তোমার চামচ লাগবে? তোমার চামচ লাগবে? চামচ লাগবে না, তাহলে কি লাগবে? তোর চামচ লাগবে? তাহলে চামচ নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, তোমাকে বেড়ে দিই। ওই তো, মেয়ে বেড়ে দিক, মেয়ে বেড়ে দিক, দিক না, সোজা দিকে বেড়ে দিক। আমি এবার একটু বেড়ালকে খেতে দেবো। বেড়ালকে খেতে দেওয়া হয়নি, তোরা বেড়ে বেড়ে খা। আজকে এই একাদশীর দিনটা, এই পুরী যখন জগন্নাথ দেবের রথযাত্রা যখন হয়ে যায়, উল্টো রথটার পরে যে একাদশীটা পড়ে সেটাই হচ্ছে শয়ন একাদশী। পরপরই এটা পড়তে থাকে, উল্টো রথের পরের দিনই, পরের দিনই তার সাথে যোগাযোগ থাকে। একদম শয়ন একাদশী এটাকে বলে। তোমরা যারা একাদশী করো তারা তো ভীষণ ভালো, আর যারা একাদশী করো না তাদেরকেও বলবো যে একাদশী ব্রত করা ভালো। সব কিছু হচ্ছে বার ব্রত, একাদশী হচ্ছে হরিব্রত। এই একাদশীর ব্রত করতে হয়, একাদশী ব্রত করা ভালো। 8 থেকে 80 সকলের একাদশী করা ভীষণ ভালো, ভীষণ দরকার, এটাই বলবো। এই কলিযুগে, হরিনাম করা, মহাপ্রভু তো পথ দেখিয়েই গেছেন। হরিনাম করা, তারপরেতে মহামন্ত্র জপ করা, যা যা আছে সবগুলো দিয়ে দেয়। হ্যাঁ, 12 ইয়ে আছে, হরিনাম জপ করা, হরিনাম করা দুবেলা, তারপরেতে মহামন্ত্র জপ করা, এগুলো তো কলিযুগে মহাপ্রভু পথ দেখিয়েই গেছেন, যে যাতে সহজভাবে মুক্তির উপায়, এই মানব জনি থেকে যাতে মুক্তি পাও, একদম যাতে বৈকুণ্ঠগামী হতে পারো,
তার জন্য মহাপ্রভু কিন্তু এই পথ দেখিয়ে গেছেন যে তোমরা সকলে এই একাদশী করো, মহামন্ত্র জপ করো, আর যাদের সদ্গুরু চরণ আশ্রয় করনি তারা সদ্গুরু চরণ আশ্রয় করো। যদি সদ্গুরু নাও পাও সেই ক্ষেত্রে তোমরা মহামন্ত্র জপ করো, দুবেলা মহামন্ত্র জপ করো। মহামন্ত্র জপে অনেকটা কিন্তু তোমরা তার পথ খুঁজে পাবে, এটাই বলবো। গুরু কৃপা অনেকেরই হয় না, ভালো সদ্গুরু কৃপা অনেকেরই হয় না, অনেকের ভাগ্যে হয় না যে সদ্গুরু চরণ আশ্রয় করা। যে পায় সে তো মহাভাগ্যবান, আমি এ কথা বলবো। আর যে পায় না তার পথ আছে, সে কিন্তু মহাপ্রভু পথ দেখিয়েই গেছেন। সে কিন্তু অহরহ মহামন্ত্র জপে কিন্তু সে মুক্তির পথ লাভ করতেই পারে। তবে অবশ্যই বলবো যে যে ঈশ্বরকে ডাকার সাথে সাথে কিন্তু কেউ মানে অসৎ কাজ করো না। অসৎ কাজ করতে করতে ঈশ্বরকে কিন্তু পাওয়া যায় না। ভালো কাজ করো, ঈশ্বরের কথা চিন্তা করো, কারোর অনিষ্ট করো না, কারোর শত্রুতা করো না। শত্রু যে করেছে, শত্রুতা যে করেছে তার বদলা নিয়ে তার সাথে লড়াই করতে যাওয়া এটাও ঠিক না। হ্যাঁ, এইভাবে ঈশ্বরের চরণে মতি রাখো। সকলকেই বলবো রাধারানীর কৃপা সকলেই পাও, গোবিন্দ কৃপা সকলেই পাও, মহাপ্রভু কৃপা সকলেই পাও। এই একাদশীতে আমার সকল মানুষকে, সকলের তরফ থেকে আমার এই স্বয়ন একাদশীর শুভেচ্ছা সকলকে আমি দিলাম। সকল বন্ধুদের আমার তরফ থেকে শুভকামনা, একাদশীর শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে ভিডিও দেখে বন্ধু হও, ভিডিও দেখে বন্ধু করো, নইলে কেটে যাবে, এটা সকলেই জানো। আর বলবো না, নতুন বন্ধুরা পাশে থাকো, পুরনো বন্ধুরা তো পাশে আছো। এইভাবে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে চলো। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। শুভ একাদশী, স্বয়ন একাদশী সকলকে শুভেচ্ছা। সকলে ভালো থাকো, রাধে রাধে।